নীলফামারীর ডিমলায় সাবেক সংসদ সদস্য ইঞ্জিনিয়ার শাহের ইসলাম চৌধুরী তুহিনের উদ্যোগে অসহায় রোগীদের বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্পের মাধ্যমে চশমা, ঔষধ এবং চোখের ছানি অপারেশন করা হয়েছে। ডিসিআই এবং আরএসসির সহযোগিতায় ক্যাম্পের চিকিৎসা প্রদান করেন মরিয়ম চক্ষু হাসপাতাল, সৈয়দপুরের চিকিৎসকবৃন্দ। শনিবার 28 জুন সকাল 11টায় ডিমলা টেকনিক্যাল অ্যান্ড বিজনেস ম্যানেজমেন্ট ইনস্টিটিউট BMI কলেজ মাঠে প্রধান অতিথি হিসাবে ক্যাম্পের শুভ উদ্বোধন ঘোষণা করেন নীলফামারী 1 ডোমার ডিমলা আসনের সাবেক সংসদ সদস্য ইঞ্জিনিয়ার শাহের ইসলাম চৌধুরী তুহিন। আমাদের প্রিয় নেতা ইঞ্জিনিয়ার শাহের ইসলাম তুহিন ভাই, তিনি একজন উদার মানসিকতার মানুষ, একজন উচ্চশিক্ষিত ব্যক্তি, একজন সজ্জন ব্যক্তি, একজন পরিচ্ছন্ন রাজনীতিবিদ। তিনি ডোমার ডিমলা শুধু নয়, বৃহত্তর রংপুর এবং আমাদের নীলফামারী জেলা বিএনপির তিনি অভিভাবক। তার এই সৌজন্যে এই আমাদের হতদরিদ্র মানুষের স্বাস্থ্যসেবার জন্য বিনামূল্যে আজকের এই ফ্রি মেডিকেল ক্যাম্প। ভবিষ্যতে আজকের চক্ষু শিবির সামনের দিনে আরও বড় ধরনের কোনো ভালো প্রোগ্রাম করা যায় কি না সে ব্যাপারে আমরা পরিকল্পনা নিচ্ছি, আমরা পরিকল্পনা করতেছি এবং করা হবে। এ ব্যাপারে নিশ্চয় থাকতে পারেন যাতে ডিমলার মানুষ প্রাণ ভরে, ডোমার ডিমলার মানুষ প্রাণ ভরে তুহিন ভাইয়ের দ্বারায় তাদের প্রাণের দাবিগুলো ক্রমান্বয়ে বাস্তবায়নের সুযোগ পায়। সেই চেষ্টায় আমরা তুহিন ভাইকে দাবি করেছি, তুহিন ভাই যা কথা দিয়েছে তা করবেন। আপনারা জানেন যে আমাদের এই আজকের যে চক্ষু শিবির সেটা আমাদের প্রিয় নেতা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ভাগ্নে ইঞ্জিনিয়ার শাহের ইসলাম চৌধুরী তুহিন ভাইয়ের উদ্যোগে আজকের এই চক্ষু শিবিরের আয়োজন করা হয়েছে। ইতিপূর্বে আমরা ইউনিয়ন পর্যায়ে মেডিকেল ক্যাম্প অনেকগুলো করেছি, এটা আজকের এই চক্ষু শিবির অনেক বৃহৎ আকারে করা হয়েছে। আমাদের প্রিয় নেতা ডোমার ডিমলার কথা চিন্তা করে, ডিমলার এই হতদরিদ্র মানুষের কথা চিন্তা করে উনি দেখেছেন যে এলাকার মানুষ অর্থভাবে, সময়ের অভাবে বিভিন্ন কারণে ভালো চিকিৎসা নিতে পারে না, ঢাকায় বা রংপুরে যেতে পারে না, তাদের কথা চিন্তা করে তিনি এই চক্ষু ক্যাম্পের আয়োজন করেছে। আমরা ডিমলাবাসী আমরা তুহিন ভাইয়ের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। আগামী দিনে যেন আরও বড় আকারে বিভিন্ন ইউনিয়ন পর্যায়ে এই চক্ষু ক্যাম্পের আয়োজন করা হয়। উপজেলা বিএনপির সভাপতি অধ্যক্ষ মনোয়ার হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানের সাধারণ সম্পাদক বদিউজ্জামান রানা, সাংগঠনিক সম্পাদক গোলাম রাব্বানী প্রধান, সাবেক চেয়ারম্যান নুরুল হক, ডিমলা MI কলেজের অধ্যক্ষ আব্দুল কাদের প্রমুখ বক্তব্য রাখেন। এ বিষয়ে প্রোগ্রাম ম্যানেজার জামাল আব্দুল নাসের রোমেল জানান, ক্যাম্পে প্রায় 2500 দরিদ্র মানুষ চক্ষু সেবা গ্রহণ করবেন। তাদের মধ্যে 180 জন ছানি রোগী, 660 জনকে চশমা প্রদান এবং 630 জন রোগীকে বিনামূল্যে ঔষধ এবং ছানি অপারেশন করা হবে। আমরা একটা আই ক্যাম্প করছি, এটা ইঞ্জিনিয়ার শাহের ইসলাম তুহিন ভাইয়ের উদ্যোগে আর কি এই ক্যাম্পটা করা হচ্ছে। তো এই ক্যাম্প থেকে আমরা প্রায় 1500-র অধিক রোগীকে এ পর্যন্ত আমরা ট্রিটমেন্ট প্রদান করেছি। তার মধ্যে প্রায় 150 জনকে আমরা ইতিমধ্যে আমাদের সৈয়দপুর মরিয়ম চক্ষু হাসপাতালে নিয়ে তাদেরকে অপারেশন করানোর জন্য আমরা ইতিমধ্যে প্রস্তুতি নিয়েছি এবং পাঠিয়ে দেওয়া হয়েছে 100 জনকে। তো আমরা এখান থেকে ঔষধ দিচ্ছি বিনামূল্যে, সম্পূর্ণ বিনামূল্যে, চশমা দিচ্ছি যাদের প্রয়োজন হচ্ছে, এবং কিছু চশমা যাদের কম্বাইন্ড গ্লাস আছে তাদেরকে আমরা আগামী 5 তারিখে এই কেন্দ্র থেকেই আমরা তাদেরকে চশমা প্রদান করব। তো এই ক্যাম্পের উদ্দেশ্য ছিল যে অত্র অঞ্চলের কোনো মানুষই যেন চোখের চিকিৎসায় কষ্ট না পায়, তারা কোনো ধরনের সমস্যার মধ্যে না থাকে। যার কারণে তুহিন ভাইয়ের এটা একটা প্রমিস ছিল, যে ওনার একটা কমিটমেন্ট ছিল যে আমরা এই কাজটা করব। তো সেই উদ্যোগের জন্যই আমরা DCI এর পক্ষ থেকে এবং RSCর পক্ষ থেকে আমরা এই ক্যাম্পগুলো আয়োজন করছি, যেটা সম্পূর্ণ তুহিন ভাইয়ের উদ্যোগে আমরা এই ক্যাম্পগুলো বাস্তবায়ন করছি। ধন্যবাদ। উদ্বোধনী বক্তব্যে প্রধান অতিথি বলেন, চোখ মানব দেহের অঙ্গ প্রত্যঙ্গের মধ্যে অন্যতম। প্রত্যেকটি মানুষ যেন চোখের যথাযথ চিকিৎসা সেবা পায়, সেই লক্ষ্যে আমি কাজ করে যাব। চোখের ছানির অপারেশন না হলে আস্তে আস্তে মানুষ অন্ধত্বের দিকে চলে যায়। তো দেখেন আজকে 120 জন মানুষের চোখ খুলে গেছে, দুনিয়া দেখার সুযোগ হয়েছে সেই বন্ধুর বা এই ওনাদের ওসিলা। 650 জন রোগী প্রায় বিনামূল্যে চিকিৎসা পেয়েছেন, প্রায় 400 জন রোগী চশমা পেয়েছেন। একটি বাচ্চা যার ওই যে আমার বন্ধুটার কথা বললাম জন্মগত ছানি ছিল, জন্মগতভাবে ছানি হলে
তাদের অন্ধত্বের দিকে চলে যায় মানুষ আস্তে আস্তে। আলোচনা শেষে প্রধান অতিথি প্রত্যেকটি ক্যাম্প ঘুরে দেখেন এবং রোগীদের সাথে কুশল বিনিময় করেন। আনিসুর রহমান মানিক, শালকি নিউজ।